পুষ্পা কিচেনে সবাইকে স্বাগত। আজকেও চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে, ইলিশ মাছের সর্ষে বাটা। এখানে দেখো আমি কালো সর্ষে নিয়েছি। এবারে আমি এই সর্ষে বাটাটা কেমন করে করছি তোমরা পুরো রেসিপিটা আমার সঙ্গে দেখতে থাকো। এরপরে নিয়ে নিলাম কাঁচা লঙ্কা, দিয়ে পেস্ট করে নেব। আর এদিকে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি হলুদ লবণ, নিয়ে এটাকে আমি গুলে নিচ্ছি জলে। এবারে পুরো রেসিপিটা আমার সঙ্গে দেখতে থাকুন। এবারে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দেখো আমি ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা। এবারে দিয়ে দেবো 5 ফোড়ন। এবারে ফোড়নটা হয়ে এলে আমি যে হলুদ আর লবণটা একটা ব্যাটার করে রেখেছি, জলে গুলে রেখেছি, এটাও একটা সুন্দর একটা রেসিপি। তোমরা আগে পুরো রেসিপিটা আমার সঙ্গে দেখো। এবারে তেলটা ফোড়ন এবার দেখো আমি দিয়ে দিলাম জল। এবারে মাছ দেখো পরিষ্কার করে রেখেছি এখানে। এবারে হলুদ লবণ মেখে নেব মাছে। এবারে দেখো মাছে হলুদ লবণ মেখে নিচ্ছি। আর এখানে আমি পেটির মাছগুলোই নিয়েছি। এবারে দেখো আমি দিয়ে দিলাম এখানে জল, হলুদ লবণ দিয়ে একটু নেড়ে জল দিয়ে দিয়েছি। এবারে দেখো এই জলটা ফুটে এলে তোমরা দেখতে থাকো, একে একে আমি কি দিই। এবারে জলটা ফুটে এসেছে। এবারে দেখো মাছগুলো দিয়ে দিলাম। এগুলো সব আমি ইলিশ মাছের পেটি নিয়েছি, আর পেটিগুলো একদম ডিম ভর্তি। এবারে মাছ একে একে মাছগুলো আমি সব দিয়ে দিচ্ছি। আমি কেমন করে রান্না করছি, কি কি দিচ্ছি, কিভাবে করছি, তোমরা পুরো রেসিপিটা আমার সঙ্গে দেখতে থাকো। একে একে দেখো আমি মাছগুলো সব দিয়ে দিচ্ছি। ও প্রথমেই বলি, মাছগুলো কিন্তু আমি ভাজিনি, এখানে আমি কাঁচা মাছের রান্না করছি, কাঁচা মাছের সর্ষে পোস্ত। এবারে দেখো ফুটছে মাছটা আমার। এবারে ফুটে এলে আমি যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটাকে আমি ছেঁকে নিয়েছি। ছেঁকে নিয়ে দেখো এখানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা। এবারে আমি ওই ব্যাটারটা দিয়ে দেব। মাছটা যখন দিয়েছি 5 মিনিট মতন মাছটা ফুটেছে। এবার ফুটে এলে পরে তারপরে আমি দিয়ে দিলাম যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম, সেটা আমি ছেঁকে এই যে দিয়ে দিলাম ওপর থেকে। মাছগুলো আস্তে করে আমি এপিট ওপিট করে নেড়ে চেড়ে দিয়ে আবারও মিনিট 5 জন্য আমি ঢেকে দেব। এবারে দেখো ঢাকনা তুলে তোমাদেরকে দেখাচ্ছি। এর মধ্যে আবার দিয়ে দিয়েছি আমি কাঁচা লঙ্কা চেরা। এবারে দেখো প্রায় আমার রেডি হয়ে এসেছে মাছের সর্ষে পোস্ত। কিন্তু খুব হালকা, খুব ঘন করে হবে না, খুব হালকা হবে এটা। এবারে দেখো আমি গ্যাসটা অফ করে বেশ খানিকটা সর্ষের তেল ছড়িয়ে দেবো উপরে, দিয়ে আমি ঢেকে রেখে দেব। এবারে দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে দেখো আমি একটা থালা চাপা দিয়ে ঢেকে রাখবো। যতক্ষণ পরিবেশন না করছি ততক্ষণ পর্যন্ত ঢাকা থাকবে। তারপরে ঠিক পরিবেশনের আগে ঢাকনা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার রান্না হয়ে গেছে ইলিশ মাছের সর্ষে বাটা। খুব একদম হালকা পাতলা করে, খুব ঘন গ্রেভি না। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। এবারে দেখো আমি পরিবেশন করছি। আমার এই রেসিপিগুলো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে আবারও অন্য স্বাদের রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা।